গাধা যেটা বলা করে দেখেছিলেন স্নেক বাইট হলো আর কি, ঠিক আছে, তাকে হসপিটালে নিয়ে যাওয়ার আগের মুহূর্ত পর্যন্ত কিভাবে ট্রিট করা উচিত? আপনাদের মনে কোনো প্রশ্ন থাকলে অতি অবশ্যই আমায় জানান এই মুহূর্তে। হয়তো পরে ভাববেন, পরে ভাবলে হয়তো আমি সামনে থেকে যেটা বলতে পারছি ফোনে হয়তো সেটা আমি নিজে বুঝতে পারবো না। তুমি একটু নিজের পরিচয়টা দাও। আমার পরিচয় বলো সবাইকে, ওটা ভিডিও হচ্ছে তো আমাদের দরকার আছে। আচ্ছা, তো আমার পরিচয় অনেকেই জানেন, তো এখানে ওনারা জানেন না, তো আমার পরিচয়টা দিয়ে দিই। আমার নাম হচ্ছে অর্পণ মজুমদার। আমার বাড়ি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল হুগলি ডিস্ট্রিক্ট বলাগড় চাঁদরা কলোনি, মানে ব্যাকেটে ঘোলঘাট। আর আমি একজন পর্বতারোহী এবং ভলিবল প্লেয়ার এবং বিভিন্ন স্পোর্টসের মধ্যে রয়েছি। এখন একটা ট্রেনারের কাজ করছি, একটা রিসোর্ট অ্যাডভেঞ্চার পার্ক তৈরি করছি, বিভিন্ন ফরেস্ট ডিপার্টমেন্টের সঙ্গে রয়েছি আমাদের ইন্ডিয়ার। তো এই হচ্ছে পরিচয়, আর আস্তে আস্তে যারা ভিডিও দেখছেন তারাও জানতে পেরে যাবেন। এবার তোমাদের সমস্যাটা কি বলো? ভয় কেটেছে, কিছুটা ভয় কেটেছে। আমি বলছি যে এই কথাগুলো কিন্তু বেশ বুঝছে বলেন। আচ্ছা, এক রকমের সাপ আছে বেতাছড়া না? হ্যাঁ, বেতাজা, যেটা আমার গাছেতে খুব উৎপাত করছে, ঘরের মধ্যে লাফিয়ে লাফিয়ে পড়ছে। আচ্ছা, সরু বেতের মতন 4-5 ফুট লম্বা, চি 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 করে আওয়াজ করে দৌড়বে একদম। না, আওয়াজটা করছে ওখানে হয়তো কোনো পাখিতে ডিম দিয়েছে, বাচ্চা ফুটেছে, ওই বাচ্চাগুলো। গাছ থেকে আওয়াজটা বের হয়ে যায়। না, আমি বলছি সাপে, ওইজন্যই বলছিলাম যে গাছটা কাটার জন্য যাই হোক। আচ্ছা, না অসুবিধা নেই, আমি বলেছি এই যে বেতাজা সাপ, বেতাজা, হ্যাঁ একদমই, আমি বেতাজা সাপের ডিটেলসটা বলে দিচ্ছি। আমি বলতেই না, বিশ্বাসের থেকে বড় কথা আমি বলি বন দপ্তরকে ফোন করতে হবে না, এসব প্রবলেমগুলো আমাদের নিজেদের সলভ করতে হবে। বেতাজা সাপের নাম হচ্ছে ব্রোঞ্জ ব্যাক ট্রি স্নেক, ইংলিশে নাম। এই নামের পেছনে বহু বড় কারণ আছে। ব্রোঞ্জ, ব্রোঞ্জ কালার আমরা জানি তামা কালার, ওই সাপের ওপর একটা তামা কালার থাকে ফার্স্টে। ট্রি স্নেক মানে গাছে থাকে, সবসময় গাছে থাকে। গাছে যেসব সাপ থাকে সেগুলো বিষধর হয় না। গাছে থাকার কারণ হচ্ছে এটা একটা ইকোসিস্টেমের হিস্সা। গাছে যেসব লিজার্ডগুলো আছে বা পাখি আছে যেগুলো এক্সট্রা হয়ে যাচ্ছে সেগুলোকে খাওয়ার জন্য এই সাপের জন্ম, মানে এরা খেয়ে ইকোসিস্টেমটাকে মেনটেন করছে টোটালি। তো যেগুলো ট্রি স্নেক আছে, যেমন উনি বেতাজরা বললো, ব্রোঞ্জ ব্যাক ট্রি স্নেক আছে, গ্রিন ভাইন স্নেক আছে যেটা আমরা লাউডগা বলি, এই দুটো আমাদের খুব পরিমাণ দেখা যায়। আর আগে একটা দেখা যেত যেটা হচ্ছে অর্নামেন্টাল, যেটাকে আমরা কালনাগিনী বলি, যেটার কামড়ে বলে লক্ষিন্দার, না লক্ষিন্দারের ওয়াইফ, আমি ঠিকমতো বলতে পারি না, আগেও ভুল করেছি বেহুলা গিয়ে, আমি ওগুলো মনে রাখি না। মৃত্যু হয়েছিল, ওইটা একদম ভুল কথা। ওই সাপ হচ্ছে সেমি ভেনামাস স্নেক, মানে ওই ভেনামটা আমাদের শরীরে আসলে আমাদের একটুখানি হয়তো জ্বালা করবে, আমাদের মৃত্যু হবে না। যদি মৃত্যু কারোর হয় ওই যে ভয়ে হার্ট ফেল করেছে। যেমন হচ্ছে ওই কোবরা, ক্রেত, কোবরা, যে কোনো কোবরা এবং ক্রেত, ঠিক আছে, মনে রাখবেন। কোবরা ক্রেত হচ্ছে নিউরোটক্সিক, যেটা নার্ভাস সিস্টেম ড্যামেজ করছে। আর যেটা হচ্ছে রাসেল ভাইপার, সসকেল ভাইপার বললাম, ওইটা হচ্ছে হিমোটক্সিক। ওই হার্টটাকে ব্লক করে দেয়, ওই যে হ্যাঁ, কিডনি ফেল করে দেয়, হার্ট ব্লক করে দেয়। হ্যাঁ, সাপ আমরা সারা বছর দেখতে পাই না, সাপ বেশিরভাগ দেখা যায় গরমকাল থেকে বর্ষার শেষ অবধি। ঠান্ডা থেকে বন্ধ হয়ে যায়, ঠান্ডা থেকে আবার দেখা যায় বাড়ির পাশে কোনো এক জায়গায় ও অনেক দিন ধরে রয়েছে। ওইটা থাকার কারণ হচ্ছে হয় স্কিন চেঞ্জ করে, নাহলে ঠান্ডার কারণে রোদ্দুর পাওয়ার জন্য। কিন্তু অ্যাকচুয়ালি বলে না সাপ বাসা বাঁধে, সাপ বাসা বাঁধতে পারে না, ইঁদুরের বাসাতে থাকে সাপ, ঠিক আছে। সেটা বাড়ির পাশেও থাকতে পারে, ঘরের ভেতরেও থাকতে পারে, জঙ্গলেও থাকতে পারে, যেখানে খুশি। কারণ হচ্ছে পৃথিবীটা ওদের, ওরা বসবাস করতো, ওদের জায়গায় আমরা এসেছি, আস্তে আস্তে ওরা বিলুপ্ত হচ্ছে। আর ওরা বিলুপ্ত হওয়া মানে আমাদের ক্ষতি, আবারও বলছি। তো এই যে 3-4 মাস আছে এগুলো একটু সাবধানে দেখে যেতে হবে। কেউ রাস্তা দিয়ে হাঁটছেন, দেখবেন পাশে জঙ্গল আছে, আপনি মাঝখান দিয়ে হাঁটুন। তো এই কয়েক মাস একটু সাবধানে চলবেন। গরমকালে যদি কখনো দেখতে পান, মানে গরমের শেষের দিকটায়, তাহলে বুঝতে পারবেন বা আইডিয়া করবেন যে হ্যাঁ ডিম দিতে পারে। এই যে ডিমের ব্যাপারটা আবার বলছি, সব সাপ ডিম দেয় না। চন্দ্রগোড়া সাপ সাপের জন্ম দেয়, ডাইরেক্ট জন্ম দেওয়ার জন্য এই টাইমটা বেশি দেখা যায়। ওরা ছড়িয়ে যাচ্ছে না, মানে জন্মটা দিচ্ছে ওরা তো কোনো গর্তের ভেতর দিচ্ছে না, বাইরে দিচ্ছে, এটা সিস্টেম। তো যার কারণে চন্দ্রবোড়াটা প্রচুর পরিমাণে দেখা যায়, হঠাৎ করে দেখা যায়। তো সবাই ভাবে যে প্রচুর চন্দ্রবোড়া হয়ে গেছে, না, এরকমটা না, সিস্টেমের বাইরে কিচ্ছু হবে না। এই এলাকায় যদি এখন দেখা যাচ্ছে 50টা চন্দ্রবোড়া সাপ জন্ম দিয়েছে,
যদি 15 টাকা করে জন্ম দেয় তাহলে কতগুলো সাপ হবে, কিন্তু ওরা যে সারভাইভ করবে কতগুলো বাচ্চা সেটাও ডিপেন্ড করছে। আমরা মারছি, প্রকৃতি মারছে, অন্যান্য পশু প্রাণী মারছে, বুঝতে পারলেন, যার কারণে আমরা বাঁচাচ্ছি, মানে ওরা জন্ম থেকে মৃত্যু বেশি হচ্ছে। তো এই টাইমটা আমরা সচেতনভাবে চললে কিচ্ছু হবে না। বাদবাকি আমি এরিয়াটা দেখে নিচ্ছি, ঠিক আছে, যেটা যা করার যাতে সাপ না দেখা যায় বা যাতে না আসে সেই চেষ্টা করব। তবে আপনারা ভয় পাবেন না। আপনি যে বলেন বাড়িতে সাপ ঢুকলে আপনি গাইড করে দেন, তার একটা ছোট মানে কিভাবে গাইড করেন, ফোনের মাধ্যমে গাইড করেন? হ্যাঁ হ্যাঁ, মেন ব্যাপারটা হচ্ছে প্রথম আমি বলি আমাকে সাপের ফটো পাঠাতে, মানে সাপের ফটো আর আধার কার্ডের ফটো যদি না পাঠাই আমরা তাদের কোনো হেল্প করতে পারি না, তাহলে সেই ব্যক্তিটা ঠিক নয়। এটা হচ্ছে আমরা আইডেন্টিফাই করি এইভাবে। আচ্ছা, এইভাবে আমরা আইডেন্টিফাই করি। তো উনি পাঠালো মানে ওনাকে আমি হেল্প করবই, আমি যেখানে থাকি, যদি আমার ফোনে নেটওয়ার্ক থাকে। এবার আমি যদি জঙ্গলে বা পাহাড়ের ওপর থাকি তখন নেটওয়ার্ক থাকে না, কিন্তু দেখা যাচ্ছে এই যে রাত্রিবেলা আমার বাড়িতেও প্রবলেম হয়, যার কারণে মানে আমরাও বেরোতে পারি না, আমার বয়স্ক মা আছে যার জন্য বেরোতে পারি না। কি বলি ওনাকে, একটা ভিডিও কল করুন, ওনার ঘরের আমি পরিবেশটা দেখে নিলাম, বললাম আপনি একটু বাইরে যান, আপনার বাইরে কি আছে। আমি ওনাকে দিয়ে কিন্তু সাপটা ধরাই না, সাপটা যাতে বেরিয়ে চলে যায় আমি সেই ব্যবস্থা করি। যদি উনি ধরে আমি জানি উনি ছাড়তে পারবে না, ধরতে পারবে, ধরাটা খুব সহজ, ছাড়াটা ততটাই কঠিন সাপকে, যার জন্য আমি কাউকে ধরতে দিই না, আমি চাই সাপটা বেরিয়ে যাক। আমি তাদের জিজ্ঞেস করি পাড়া প্রতিবেশী পাশে কী আছে না আছে, পাশে কী আছে, এই ডিটেলসগুলো জেনে নিই নর্মাল কথা বলে, তারপর বলি ভিডিও কল করতে। ওনাকে বললাম একটা লাঠি বা ফুল ঝাড়ু যেগুলো ঘরে থাকে আমাদের সচরাচর, তার মধ্যে একটা আংসা করতে, বাড়ির যে জিনিসপত্র, ধরুন এই ঘরে একটা সাপ ঢুকেছে, আমি এক্সাম্পল দিচ্ছি, আলমারি তো একটা লেডিসের পক্ষে টানা সম্ভব না বা বাড়ির বাচ্চার, কিন্তু একটা চেয়ার টানতে পারবে এরকমভাবে আংসা থাকলে। চেয়ারটাকে দরজার গোড়ায় টানলো, বার করে দিল, আবার একটা চেয়ার টানলো, একটা টেবিল টানলো, যেগুলো ছোটো ছোটো জিনিস সেগুলো ফাঁকা করলো, কোথায় সাপটা আছে দেখা গেল, সাপটা ওই ঘরের মধ্যেই থাকলো, সে একটা জুতো পরে আছে বা তাকে বললাম একটা চেয়ারের ওপর উঠুন, বড় লগা দিয়ে সাপটার লেজে আস্তে আস্তে টাচ করুন, মেন দরজাটা খোলা থাকবে আর বাদবাকি ঘরের সব দরজা বন্ধ, যেখানে কোনো গর্ত আছে সেসব গর্তে কাপড় দিয়ে দিতে বলি। তো সাপটা কি হয়, যখন বাইরের মানে সূর্যের আলো বা প্রকৃতির হাওয়া নেচারকে ফিল করতে পারে না, তখন সে সোজা জঙ্গলে চলে যায়, কারণ তখন তাকে আত্মরক্ষা করতে হয়। সাপ সবসময় নিজে বাঁচার চেষ্টা করে, সাপ খুব ভীতু প্রাণী, মানে খুব ভীতু প্রাণী বলতে পৃথিবীর মধ্যে সবথেকে ভীতু প্রাণী হচ্ছে সাপ। আর সাপ কোনো কিছু ভেবে করে না, সাপের কোনো বুদ্ধি হয় না, সাপের মাথায় সেরোবাল হেমোস্ফিয়ার নেই, পৃথিবীর যত প্রাণীর মধ্যে আছে যাদের বুদ্ধি হয় শুধু একমাত্র সাপের মধ্যেই নেই, যার কারণে সাপের বুদ্ধি হয় না। সবাই বলে না ওই সাপ এসে বদলা নেবে, এই করবে, সাপ এসে, ওরকম হয় না। হ্যাঁ, এগুলো আগেকার সাপুরিয়ারা ইচ্ছা করে বলেছে কিছু পয়সা কামাবার জন্য, সবাই তো গরিব, আগে যেইভাবে ইনকাম করতো, এখন দেখবেন আস্তে আস্তে সাপুরিয়ারা এলাকা আসে না, বেশি নেই, দু এক জায়গায় গ্রামের দিকে যায়। এই ম্যাডামের দিদির বাড়ি থেকে টিয়া পাখিটা রেস্কিউ হয়েছিল, ম্যাডাম বলছিল, ম্যাডাম আপনার দিদি তো বোন হয় তাই তো, যে টিয়া পাখিটা সকলে ভিডিও দেখতে পায়, হ্যাঁ অনেকেই ভাবে টিয়া পাখিটা আমি পুষেছি, বুঝতে পারলেন, তো এটা আপনার দিদির বাড়ি থেকে উদ্ধার হয়েছে, আপনি বললেন বলে সকলে ভিডিও থেকে জানতে পারছে। টিয়া পাখিটা খুব সুস্থ আছে, আমি সেটা ভিডিওতে দেখেছিলাম, এবং আপনার দিদি আমাকে একদিন এর মধ্যে কমেন্ট করেছিল ভিডিওতে যে টিয়া পাখিটা এখনও সুস্থ হয়নি, আমি বললাম না সুস্থ হয়েছে, এই ভিডিওটা অনেক আগেকার, আমি 2 মাস পর জঙ্গল থেকে ফেরত আসছি, এখন নেটওয়ার্ক পেয়েছি ওই জন্য ভিডিওটা ছাড়ছি, ঠিক আছে। তারপরের দিনই ছেড়েছি, তারপর উনি আর কোনো রিপ্লাই করেনি, দেখেছে সুস্থ আছে। তো আমরা পাখি পুষি বলতে আমরা অস্ট্রেলিয়ান বার্ডস বা অন্যান্য দেশে যেসব পাখিগুলো পোষা যায় সেগুলোই পুষি। হ্যাঁ, যার প্রশ্ন আছে জিজ্ঞেস করবেন। অনেক রকম ব্যাখ্যা দেয়, মানে ধরুন স্নেক বাইট হলো আর কি, ঠিক আছে, তাকে হসপিটালে নিয়ে যাওয়ার আগের মুহূর্ত পর্যন্ত কিভাবে ট্রিট করা উচিত? এটা কি বিভিন্ন সাপের ক্ষেত্রে বিভিন্ন রকম ট্রিট? না, প্রথম হচ্ছে কী সাপ জানা দরকার, জানা যাচ্ছে না কী সাপ, কোনো রিস্ক নেওয়ার প্রয়োজন নেই, কাছাকাছি যে হসপিটাল আছে সেই হসপিটালে নিয়ে আসবেন, সেখানে টিটিনাস দেবে, তারা ব্লাড টেস্ট করবে, তারা তখনই বুঝে যায়, কিন্তু তারা আপনাকে জানাবে না। যদি দেখা যাচ্ছে ভেনেমাস স্নেক বাইট করেছে আপনাকে রেফার করে দেবে কোথায়, ডিস্ট্রিক্ট হসপিটালে যেখানে অ্যান্টিভেনাম আছে। ভয় পাওয়ার কিছু নেই, স্নেক বাইট হয়েছে যদি বাড়িতে ক্রেপ ব্যান্ড থাকে, যেখানে বাইট করেছে তার কিছুটা ওপর থেকে ক্রেপ ব্যান্ড জড়াতে জড়াতে ওপরে নিয়ে চলে আসুন, ঠিক আছে, বেশি টাইট না, ব্লাড সার্কুলেশন আস্তে আস্তে যাবে, কিন্তু কি হচ্ছে আপনার জীবন বেঁচে যাবে, হাতও সেফ থাকবে। কিন্তু দড়ি দিয়ে যদি বাঁধেন ভুল করে,
ব্লাড চলাচল বন্ধ হয়ে যাবে, হাতটা কেটে বাদ দিতে হবে বা যেখানে কামড়াবে। সেই জন্য না না, ক্রেপ ব্যান্ড হচ্ছে স্ট্রেচেবল হয়, ওই জন্য ক্রেপ ব্যান্ড। এইবার এই যে ব্যাপারটা একটু আগে বললাম যে সাপ কামড়ানো মানে মৃত্যু হবে এরকম না, বা 10 মিনিটের মধ্যে মৃত্যু হবে এরকম না, অনেক সময় থাকে। সেইটা হচ্ছে স্নেকটা কতখানি ভেনাম দিয়েছে আপনার বডিতে, আপনি কতখানি স্ট্রং, মানে আপনি কতখানি স্ট্রং বলতে আপনার হার্টটা কতখানি স্ট্রং, ওই হার্টটাকে স্ট্রং করতে হবে। সব সাপের ক্ষেত্রে 40 থেকে 45 মিনিট 1 ঘন্টা সময় লাগে, কিন্তু ওই যে পুরোটাই ডিপেন্ড করছে সিচুয়েশনের ওপর, কতখানি কামড়ে ধরেছিল সে। অনেকক্ষণ যদি কামড়ে ধরে থাকে তাহলে বেশি ভেনাম যাবে, যদি কামড়ালে ছেড়ে দিল অল্প ভেনাম যাবে। অনেক সময় দেখা যাচ্ছে কামড়েছে ভেনাম নাও যেতে পারে, ড্রাই বাইটও হতে পারে। মানে সবসময় যে কামড়ালে ভেনাম দেবে এরকমটা নয়, ভেনাম থাকতে হবে তার কাছেও সবসময় ভেনাম থাকবে এরকমটা নয়, কারণ হচ্ছে সে সারাদিন শিকার করছে, বুঝতে পারলেন তো? তো মানে ওই যে সবথেকে বড় কথা হচ্ছে আগে ভয় কাটিয়ে উঠতে হবে। এরকমও দেখা গেছে স্নেক বাইট করেছে, সে জানেই না কিছু না, কোনো অসুবিধা নেই, পরে অনেক বাদে ফিল করছে যে কেমন মাথাটা হালকা হালকা ঘুরছে, তখন সে হসপিটালে গেছে, চিকিৎসা করেছে, বেঁচে গেছে, জানতে পেরেছে কালার সাপ কামড়েছে বা কেউটে সাপ কামড়েছে বা গোগরো সাপ কামড়েছে, কিন্তু সে পরে বুঝতে পেরেছে আমাকে সাপেই কামড়েছিল, কিন্তু সে তখন জানতো না যে সাপ কামড়েছে, যার জন্য তার কোনো অসুবিধা হয়নি, সে নর্মাল মানুষ ছিল, চলেছে ফিরেছে খেয়েছে। ওই যে শাখাপুটি যেটা, সেটা রাস সাপ বলছি, সেটাকে ইংলিশে ব্যান্ডেড ক্রেট, কিন্তু ওই সাপের মানে লাস্ট কামড়েছে আমরা শুনেছি 2000 সালে যখন বন্যা হয়েছে, তারপরে এই এত বছরে আমাদের এই লোকালে কোথাও কিছু শুনিনি। হ্যাঁ, ওই সাপ কামড়ায় না, ওই সাপ থাকাটা খুব ভালো, কারণ হচ্ছে যত বিষধর সাপ আছে ওই সাপ খেয়ে নেয়, এমনকি নিজের প্রজাতিকেও খায়। আমি নিজে একমাত্র পৃথিবীর মধ্যে এক ব্যক্তি যে শ্যুট করেছি ওই সাপকেই খাচ্ছে। বন্ধুরা, এতক্ষণ ধরে পুরো এরিয়াটাকে আমরা দেখলাম চারপাশ থেকে, তো জঙ্গল পরিষ্কার করে দেওয়া হয়েছে এবং জেসিবি দিয়ে বিভিন্ন জায়গা খুলে দিয়েছে, কারণ প্রচণ্ড পরিমাণে সত্যি সাপ দেখা যাচ্ছিল, ওনাদের কাছে ফটো ভিডিও দেখলাম। আর এই যে হচ্ছে সেই ভাইরাল গাধা যেটা বলা করে দেখেছিলেন ঘুরছিল, তো সেই গাধা আমি জানি না কেমন কী করে না করে, আমার দরকারও নেই, গাধা নিয়ে আমার কোনো কাজ নেই। আর কলেজের পুরো এরিয়া এই মুহূর্তে আমি যে সার্চ করলাম কোনো কিছু দেখতে পাইনি। যারা ভয় পাচ্ছিলেন টিচাররা, প্রফেসররা, আমি সকলকে বুঝিয়েছি এবং ব্রিফিং দিয়েছি, তারা অনেক কিছু জেনেছে যেগুলো জানতো না, অনেকখানি ভয় কেটেছে এবং আস্তে আস্তে আরও ভয় কেটে যাবে। আমি তাদের বলেছি কী করতে হবে না করতে হবে। তো আপনারাও আস্তে আস্তে আমার ভিডিও দেখে বা অন্য কারোর ভিডিও দেখে জানতে পারবেন সাপের সম্বন্ধে এবং সচেতন হবেন। আর আমরা আজকে সময় দিচ্ছি না, কারণ ভেতরে অনেকখানি সময় গেছে, এখন বৃষ্টিও হচ্ছে আজকে সারাদিন, ওয়েদার খুব খারাপ, যার জন্য আমরা ভিডিও এখানে শেষ করবো। তো বন্ধুরা, দেখা হবে নেক্সট কোনো সুনির্দিষ্ট অবসানে বা নেক্সট কোনো এরকম কোনো ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত, জয় বাংলা।